মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। যদি ভারত আমাগো বন্ধু কোনো সময় ছিল না, অন্তত আমি ভারতের মানুষের পছন্দ করি না, কিন্তু এখন যে অবস্থা হয়েছে, ডক্টর ইউনূসকে বলতেছি আবার যুদ্ধ ঘোষণা দেওয়া হোক বাংলাদেশ আর ভারত। হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও হতে চলেছে বাংলাদেশের কিছু আবাল চোদা ঢ্যামনা চোদা পাবলিককে নিয়ে, যাদের ভিডিও দেখে তোমার ঝাড়ের বাল অব্দি জ্বলে যাবে। বলেন কি? তো এখানে আগেই বলে দিচ্ছি, এখানে কোনো দেশকে ছোট করার উদ্দেশ্যে কোনো কথা বলা হচ্ছে না। আমি সেই সব পাবলিকের শুধু কথার অ্যান্সার দিব যেসব পাবলিক আবাল চোদার মতন ভিডিও বানিয়ে ভারতকে বদনাম করার চেষ্টা করছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, পজিটিভ মাইন্ডে নেগেটিভ মাইন্ডে না নিয়ে। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর আমি আছি তোমাদের সঙ্গে A1 কমেডি এক্সপ্রেস। ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, এই ভিডিওগুলোর কন্টেন্ট ক্রিয়েটর গুলো যারা আছিস, তারা যদি আমার ভিডিও দেখে থাকিস, তাহলে ভাই এই ভিডিওর রিপ্লে দিয়ে দেখাস। ভাই তোদের যদি অকাত থাকে তো আমার ভিডিও রিপ্লে দিয়ে দেখাস। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। বাজারে বাংলাদেশি ইলিশের কিলো 3000 রুপি, সেখানে ভারতের ইলিশ মাত্র 1000 রুপি। এখন বলেন দাদা, আপনাদের দ্বারা এটা সম্ভব? যে দাদারা বলে বাজারে গিয়ে, দাদা 200 গ্রাম কাতলা মাছ দেন তো দাদা, একটা বড় কাতলা মাছ তো 200 গ্রামের কাতলা মাছ, তারা গোস্তের মতো লাগে। যেখানে আমাদের বাংলাদেশের বাজারে এরকম লইলে হাতের দিকে ব্যাগে আসবো। দাদা আপনি কই থেকে আসছেন? দাদা আপনি কি ওপার বাংলা থেকে আসছেন? এমনি আসবো। আবে আবাল চোদা, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা রোজই মাছ মাংস খায়। আর 200 গ্রাম মাছ নেওয়ার কথা বলছিস, আমাদের 200 গ্রাম মাছ শুধু একজনের জন্য নেয়। যদি কেউ বাড়িতে একা থাকে বা দুজন থাকে তবেই 200-300 গ্রাম মাছ নিয়ে যায়। নাহলে ভাই এত মাছ নিয়ে কি করবে? সে ফেলে দিবে বাড়া। আর বাড়া শুধু মাছই নয় বে, আমাদের এখানে রোজ পাঁঠার মাংস, খাসির মাংস থেকে সবকিছুই চলে, রোজই খাওয়া হয় ভাই। হয়তো সপ্তাহে একটা দিন বাদ দিয়ে সবকিছু ভরপুর খাওয়া হয়, যেটা তোরা খেতে পারিস না বাড়া, বিশেষ করে তুই। এটা তোরা খেতে পারিস না বাড়া, এরা এখানে রোজই খাওয়া হয় এখানে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল। আর শুধু ওয়েস্ট বেঙ্গলে না, পুরো অল ইন্ডিয়ায় এরকম চলে। দাদা বাবু, তোমার বাপ পাকিস্তান, চীন, বাংলাদেশ এক হয়ে গেছে। তোমার কি দাদা বাবু, তোমার বাপ পাকিস্তান, চীন, বাংলাদেশ এক হয়ে গেছে। তোমার এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তোমার পানি তোমার পাচন দিয়ে ভরে দেবে। अभी बता दे भाई, अभी बता दे। अभी तूने गाड़ी में उंगली किया ना। अबे कुत्ते जैसी शकल की इंसान। আরে পাকিস্তান আমাদের বাপ নয় বাড়া, পাকিস্তান তোদের বাপ হতে পারে, কারণ তোদের তো বাপের ঠিক ঠিকানা নেই। পাকিস্তান বরং আমাদের ছেলে। बात तो सही है दौड़ना तो पड़ता है। পাকিস্তান তোদের বাপ হতে পারে, কারণ তোদের বাপের তো ঠিক ঠিকানা নেই না। একবার তোরা বাপ পাকিস্তানকে বানাস, একবার তোরা চায়নাকে বানাস, একবার তোরা অস্ট্রেলিয়াকে বানাস, না জানি কত দেশকে তোরা বাপ বানিয়ে রেখেছিস ইন্ডিয়াকে শিক্ষা করার জন্য। পেয়েছিস কি কোনো বাল ছিটতে আজ অব্দি? झुके रहना पड़ेगा मेरे आगे, क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। আর হ্যাঁ বাড়া, আরেকটা কথা শুনে রাখ, কিছু ভিউজের জন্য আলবাল নিউজ ছড়াস না, যেটা ভুল নিউজ। তোদের জন্য বাংলাদেশ আর ভারতের ভাই অনেক নাম খারাপ হচ্ছে, বিশেষ করে তোদের মতন আবাল চোদাদের জন্য। ডক্টর ইউনূসকে বলতেছি আবার যুদ্ধ ঘোষণা দেওয়া হোক বাংলাদেশ আর ভারত। এই যে ভিডিওটা যে এডিট করে ছেড়েছিস তাকে বলছি, আব্বে তোর অকাদ আছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার? আমাদের ইন্ডিয়ান আর্মি পুরো ওয়ার্ল্ডের মধ্যে পাওয়ারফুলের দিক দিয়ে 4 নাম্বার র্যাঙ্কে আছে। সেখানে ভাই তোদের বাংলাদেশের ভাই কোনো অস্তিত্ব নেই, ওই পাওয়ারফুলের দিক দিয়ে বাংলাদেশ কোনো অস্তিত্ব নেই। সেখানে তোরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চাচ্ছিস? আব্বে বাড়া তোরা থাকতে পারবি ওখানে, যেখানে তোদের বাপ এত বছর ধরে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে জিততে পারলো না? সেখানে ভাই তোরা জিতে যাবি যুদ্ধ করে, তাও বা তোরা 7 সিস্টার নাকি দখল করবি? আব্বে তোদের কোনো কিছু অকাদ আছে? তোদের 7 সিস্টার দখল করার কোনো অকাদ আছে? রাখিস তোরা ক্ষমতা 7 সিস্টার দখল করার? যেখানে ভাই তোদের বাংলাদেশের নিজেদের দেশের সম্মান তোরা রক্ষা করতে পারিস না, সেখানে তোরা অন্য কিছু করবি? আব্বে ভাবা যায়? আর যুদ্ধ করতে আসলে না ভাই, তোদের বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না ভাই, খুঁজে পাওয়া যাবে না। আবার তোরা করবি যুদ্ধ বে। তাহলে দাদা আর তোমাদের ইলিশ খাওয়া হলো না গো, কি একটা ইলিশের বিনিময়ে একটা করে গরু দিতে হবে, বুঝেছো? দেখ বাড়া, ইলিশ তো আমরা খাবোই,
সে তোদের দেশের না হোক আমাদের দেশের ইলিশ খাবো, কিন্তু ইলিশ তো আমরা খাবোই। আর যদি বারা কথা উঠে একটা ইলিশ তার বদলে একটা গরু, তাহলে বারা আমরা বলবো একটা ইলিশ তার বদলে তোদেরকে আমরা একটা করে শুয়োর দিব, সেই শুয়োরটাকে তোরা গরু ভেবে খেয়ে নিস, ঠিক আছে? যদি রাজি থাকিস তাহলে বলিস, আমরা ডিল ওকে করব, ঠিক আছে? বাংলাদেশের আবালচোদা কিছু পাবলিক। मजा आया। ভারত আমাগো বন্ধু কোনো সময় ছিল না, অন্তত আমি ভারতের মানুষের পছন্দ করি না, কিন্তু এই যে বাবা আরেক আবালচোদা চলে আসছে জ্ঞান চোরাতে, এ নাকি ভারতকে বন্ধুই মানে না। তো বাবা এখানে আমি একটা কথা বলতে চাই, তো বাংলাদেশের মানুষজনকে আমরা বন্ধু ভেবে কি বালছিও বাবা? যখন এরাই বন্ধু মানে না, তো এদেরকে আমরা বন্ধু ভেবে কি বাল করবো বাবা? দাদা খেয়ে এসেছেন নাকি খেয়ে যাবেন? দাদা বেনসন নিচ্ছেন? বলি স্যালারি কত? দাদা 200 গ্রাম মাছ দিন তো, বাড়িতে আজ মেহমান এসেছে। দাদা অর্ধেক ডিম দিলুম, পুরোটা শেষ করতে হবে কিন্তু। দাদা সন্ধ্যেবেলায় এসেছেন, তাই অর্ধেক মিষ্টি দিলুম, পুরোটাই কিন্তু শেষ করবেন। আর আপনি তো মিষ্টি পছন্দ করেন, তাই চায়ে অর্ধেক চামচ চিনি দিলুম। আরে বাবা এই ফুদি মারানি কোথা থেকে এলো বে? মনে হচ্ছে এর মুখে কুকুরে মুতে দিয়েছে রে। চলো একে দেখে আমার বাবা মুডটাই খারাপ হয়ে গেল। ছি, তোবা থারা মুড খারাপ কর দিয়া। আবে ফুদি মারানি শোন ভাই, আমরা কোনো জিনিস অর্ধেক খাই না, আমাদের সবসময় পুরোটাই লাগে। আমরা অর্ধেক জিনিস পছন্দ করি না। তো অর্ধেক জিনিস পছন্দ করতে পারিস, কারণ তোদের তো মা বাপের ঠিক ঠিকানা নেই না। আর ফুদি মারানি তুই কি জানি বলছিলি? সিগারেটের ব্যাপারে একটা কথা বলছিলি। তোদের এখানে ব্যানসন চলে না, আমাদের এখানে ভাই সিগারেট কি চলে জানিস? এক থেকে 2 প্রকারের সিগারেট না, এখানে 20 থেকে 25 প্রকারের সিগারেট চলে। এটা তো কমই বললাম, আরো সিগারেট আছে ভাই। এখানে নামি দামি ব্র্যান্ডের চলে, গোল্ড ফ্ল্যাগ, মালবোরো, আরো অনেক অনেক সিগারেট আছে ভাই। মালবোরো নাম জীবনে কোনোদিন শুনেছিস? বাইরের দেশের সিগারেট, ফরেন সিগারেট, এটা এখানে ইন্ডিয়ায় চলে, যেটা তোরা তো কোনোদিন নামই শুনিস নেই, খাওয়া তো দূরের কথা। আর আবে শোন ফুদি মারানি, অর্ধেক জিনিস না আমাদের বাচ্চা কাচ্চা গুলাকেও যদি দিস না, বাচ্চা কাচ্চা কোনো ছেলে মেয়েকে, সেও না ঢিল মারবে, তবুও অর্ধেক জিনিস খাবে না। আর বলছি যে আমরা অর্ধেক জিনিস খাই, অর্ধেক কোনো জিনিসই ভাই আমাদের চলে না। আর হ্যাঁ ফুদি মারানি, আরেকটা ভালো কথা শুনে নে, মুখটা ভালো করে ধুয়ে এসে ভিডিও বানাস। তোর এই কুকুরে মুতে দেওয়া মুখ নিয়ে মানে ইন্ডিয়ার ব্যাপারে খারাপ ভিডিও বানাস না। এখন তো কুকুরে মুতে দিয়েছে, আর কদিন পরে শুধু কুকুর নয়, ওই তোর মুখে শুয়োরে মুতে দিবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি সবাইকে বলে দিচ্ছি, বাংলাদেশের যত পাবলিক আছে সবাইকে বলে দিচ্ছি, আমি বাংলাদেশকে অপমান করতে চাই না বা অপমান করিনি। আমি সেই সব পাবলিককে বাস অ্যান্সার দিয়েছি যেসব পাবলিক আবাল চোদার মতন ভিডিও বানায়। যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখে থাকো, তাহলে ভিডিওটার মধ্যে দেখবে আমি বাংলাদেশকে একটা গালি গালাজ করি নেই। বাংলাদেশের আবাল চোদা সেই পাবলিক গুলোকে গালি দিয়েছি যেসব পাবলিক আবাল চোদার মতন ভিডিও বানাচ্ছে। তো ঠিক আছে, তো ভিডিওটা নেগেটিভ মাইন্ডে না নিয়ে সবাই পজিটিভ মাইন্ডেও একটু ভিডিওটা নিও। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা অ্যান্ড বাই বাই।